মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকানো সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নমরুদের মতো বাহাদুর আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। ওই নমরুদের মতো বাহাদুরকে আল্লাহ পাক পৃথিবীর থেকে বিদায় করতে আসমানি কোনো বড় বাহিনীর প্রয়োজন হয়নি। একটা অসুস্থ মশা তার জীবনকে ইতি টেনে দিয়েছে। সাদ্দাত নামের বেঈমান আল্লাহর বানানো বেহেশতে যাবে না, নিজেই বেহেশত বানাতে শুরু করল। জমিনের সুন্দরী মেয়েদের তার বানানো বেহেশতের হুর বানালো। বাহনের উপরে চড়ে যখন দেখতে যায়, পেছনে এক বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে বলে, ও সাদ্দাত দাঁড়াও, আমাকে একটা মিনিট সুযোগ দাও, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সাদ্দাত বলে, কোনো সুযোগ নাই, আমি বড় ব্যস্ত। সাদ্দাত বাহনে যতই আগায়, বৃদ্ধ বান্দা ততই সে পায়ে হেঁটে হেঁটে তত আগায় যায়। এক পা বাহনের উপরে আর একটা পা যখন জান্নাতের গেইটে দিল, বৃদ্ধ লোকটা সামনে গিয়া কয়, সাদ্দাত কদমটা আর নামায় না, আমার পরিচয় নাও, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত শোনো, পলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। গোটা দুনিয়াটা শাসন করেছেন দুজন, গোটা পৃথিবী নামক গ্রহকে শোষণ করেছিল দুজন। শাসন করেছেন দুজন, শোষণ করেছে দুজন। শাসনকারীকে বলে শাসক, শোষণ করে নেওয়ালাকে বলে শোষক। শোষক শোষণ করে, জুলুম করে, আর শাসক শাসন করে ইনসাফের মাধ্যমে। এই দুইজন শাসকের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন বাদশা জিলকারনাইন, সেকান্দার বাদশা। গোটা দুনিয়াটা সফর করেছেন, ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেলেন, ভক্তের দল আমার মৃত্যুর পরে জানাজা হয়ে যাবে, কাফনের ভেতর থেকে হাত দুটো বের করে একটু মানুষের সমাগমে দেখায় কবরস্থ করব। যখন এমনটা করা হয়, দুনিয়াদারেরা তাকায় বলে, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়াও নিজের লোক কন্ট্রোল করতে পারে না। মরণের পরেও হাত বিছায় যেন আরো কিছু চাইতেছে। ইমানদারেরা ডাক দিয়া কয়, না না, এই বান্দা উম্মতের জানায় দিল রে মানুষ,
সারা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পর আজ এই সেকান্দার বাদশা খালি হাতে কবরে রওনা দিল। এরে নবীর আশিক উম্মতের দল, অতএব তোমার আমার হায়াতের বাহাদুরির কোনো টাইম নাই। মৃত্যু সুনিশ্চিত হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওই মৃত্যুর কথা স্মরণ করে নিজের জীবনটাকে তুমি শালীনভাবে চালাও, মাথা উঁচু করো না, বিনয়ী জিন্দেগিতে জীবনটা চালাও। দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আমি যাচাই করে দেখবো কারা উত্তম আমল করে। একটু জন বলবেন কি আমার আল্লাহ যাচাই করে দেখবেন কারা ভালো আমল করবে? যাচাই করার আগে কি আমার আল্লাহ জানেন না? তাহলে যাচাই করে দেখবো কেন বললেন? সংক্ষেপ তার জবাব, আল্লাহ নিজে যাচাই করে দেখার জন্য না, বরং যারা পরীক্ষা দিবে পরীক্ষার্থীকে দেখানোর জন্য। বান্দা, আমি আল্লাহ জানি তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি, তুমি নেক আমল করবা নাকি গুনাহ করবা, আমি আল্লাহ ভালো করেই জানি। কিন্তু তোমাকে জানাতে চাই, মরণের আগেই দুনিয়ার জমিনে আমলের পরীক্ষা দিয়া নিজেই নির্ণয় করে নাও তুমি জান্নাতি মেহমান নাকি জান্নাতের পথের জাহান্নামের পথের যাত্রী। আমি আল্লাহ কি যাচাই করব বলে? আমলটা যাচাই করব। আমি আল্লাহ আমলে যাচাই করে দেখব। আমল অর্থ কাজ। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নেক আমল, হারাম মাকরু তাহরিমি তানজি গুনাহে সগীরা কবিরা শিরক ও বিদআত বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নাইনু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমলের পরীক্ষা করব। বদ আমল আর নেক আমল কারা কোনটায় যাও? আবার বদ আমল দুই প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। এমন কিছু খারাপ আমল আছে দেখলে বা ব্রেনে ক্যাচ করে ব্রেন বুঝে নেয় এটা খারাপ আমল। আবার কিছু খারাপ আমল আছে এটা বিবেক দিয়ে সমাধান করা যায় না, দলিল পর্যন্ত যেতে হয়। মিথ্যা কথা বলা একটা বদ আমল, এটা সকলের বিবেক বুঝে ফেলতেছে। গালাগালি করা একটা বদ আমল, এই কথাটা বুঝানোর জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। গালি দেওয়া কি সওয়াব না গুনাহ? ছোট গুনাহ না বড়? বলেন। জানার পরেও তো গালির চর্চা কম চলে না। কেমন যেন কপাল। সাধারণ মানুষ একটা সাধারণ মানুষকে যদি গালি দেয়, 1 মিনিটের জন্য দিলটারে বোঝানো যায় লোকটা বুঝে না, সাধারণ মানুষ। কিন্তু আজ উম্মত কেনই যে উগ্র হয়ে গেল। একটা দৌড় যদি পেয়ে যায়, তিলটাকে তাল বানাইয়া টুপিওয়ালার দিকে আঘাত করার জন্য দাঁড়িয়ে যায়। বলে কি বলে না? আরে ভাই, কথা বললেও বিপদ, না বললেও বিপদ। কথা না বললে বলে ইমানের জোর কম,
আর যদি হক কথা বলি বলে হুজুরের ভেতরে হিংসা। কথা না বললে বলে ইমানের জোর দুর্বল। কেন কেন? কওমি মাদ্রাসায় পড়ে আর কি হবে? যাকাত ফেতরা খাইয়া তো ইমানটা দুর্বল বানায় দিয়েছে। আর যদি টাটকা ভাষায় শক্তভাবে হকের কথা বলি তখন আবার প্রপাগান্ডা ছড়ায়, হাফিজুর রহমানের দিলে হিংসায় ভরা। কই যাইতাম ভাইরা আমার? কি হলো আজ আমাদের অন্তরের হালাত? ও ভাই, কিসের আপনি পার্থক্য করে আমাকে দূরে রাখলে? আপনিও যেমন দুনিয়াতে আসছেন আমি ওই কায়দায় আসছি নাকি আলাদা? আপনারা কি লুঙ্গি পরে আসছেন নাকি? তাহলে আপনার আমার আশা পৃথিবীতে সমান, এক হিসাবে একভাবেই এসেছি। জমিনের মধ্যে আমাদের পরিচয়টাও এক, এক আল্লাহ আমার আপনার, এক আল্লাহ আপনার আমার নবীও এক, কোরআন এক, কাবা এক, ধর্ম কি নাম? ইসলাম। দুনিয়ার থেকে বিদায় হবে এক। আমারও যেমন 3টা কাফন হবে, আপনারও 3টা কাফনের কাপড় হবে। নাকি আপনাদের একটা বেশি? কম বেশি আছে নাকি? ধনী লোকের একটা বেশি, গরিবের একটা কম? না না, কাফনের অবস্থাও 3টা হবে, শুধুমাত্র কালার হবে আলাদা। কারো কাফনের কালার হবে সবুজ, কারো কাফনের কালার হবে কালো। কি হবে? সবার বুঝা বলেন? কারোটা কালো হবে না, সবুজ হবে না। তাহলে এই মাঝখানে সবুজ কালার টুপি লইয়া, কালো কালারের টুপি লইয়া, আর কল্লিদার আর লম্বা চোখটা লইয়া কেন ঝগড়া করো মুমিন ভাই? যদি তোমার কাছে সবুজ কালারের টুপিটাই কলিজার আপন হয়, দ্বন্দ্বই যদি করো, মরণের আগে তুমি ছেলে মেয়েরে বলে যাও আমার কাফনের কালারটা সবুজ দিয়া কবরে দাফন করবি। আপনার কাছে যদি কালো কালার কলিজার আপন হয়, সাদা যদি দুশ্মন হয়, সাদা টুপি দেখলে যদি মাথাটা গরম হয়, সন্তানের ওসিয়ত করে যাবেন আমারে তোমাদের মতো কালো বোরকা পরায় কবরের মধ্যে দাফন করবা। যদি বলেন হুজুর হবে না, তাহলে আমি আজ আপনার পায়ে হাত রেখে বলবো এই কালার নিয়ে দ্বন্দ্ব করে বেঈমানের আর হাসাইও না। গোটা দুনিয়াতে মুসলমান আজ সংখ্যায় অনেক বেশি, মুসলমানের সামনে বেঈমানেরা চোখ তুলে কথা বলার সাহস নাই। অথচ আজকে মুসলমান কেন বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদধলিত? এর একমাত্র কারণ আমরা এক মুসলমান অপর মুসলমানকে দিলে টেনে নিতে পারি না। বড় দুঃখ। টুপি নিয়ে দ্বন্দ্ব করো হে ভাই। এই সিলেটের জমিনে কত বান্দা আছে টুপি পরে না, এর নিয়ে কোনো টেনশন নাই। যে পড়ছে এটা খোল, ওইটা ঢুকা, এটা নামা, করলি কেন, পাঁচ করলি ভাইলি কই, লম্বা ভাইলি কই, সবুজ ভাইলি কই, কালো ভাইলি কই। এক বেচারা নামাজ পড়েই না, এর নিয়ে কোনো চিন্তা নাই। যে নামাজ পড়ে এর নিয়ে যুদ্ধ। হাত নাবিতে বাংলি কেন, বুকের উপরে না হয় মাথার উপরে উঠা আসেনি কিলাকিলি। যে নামাজ পড়ে না এর নিয়ে কোনো চিন্তা নাই। যেই বান্দা নামাজে দাঁড়ায় গেল তার নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা। এই হলো মুসলমানের চরিত্র। এর কলিজার টুকরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তুমিও মুসলমান, আমিও মুসলমান। কবরে যাওয়ার হালাত এক, কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে এক।
আমাকেও যেমন 3 প্রশ্ন, আপনাকেও 3 প্রশ্ন, প্রশ্ন সমান। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন করা হবে, আপনাকেও সেই প্রশ্ন, একই প্রশ্ন করা হবে। এত কিছু এক হওয়ার পরে দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও এক, কাফনও এক, কবরের প্রশ্ন এক, জানাজার সিস্টেমও এক, আল্লাহও এক, নবীও এক, কোরআনও এক, কাবাও এক, তুমি আমি চলাফেরা করবো এক। বাবার 5টা ছেলে, একজন বিদেশে চাকরি করে, একজন মাঠে কৃষি কাজ করে, একজনে দোকানদারি করে, একজনে জমিন চাষাবাদ করে। 5 ছেলে 5 জনের লাইনে দৌড়াচ্ছে, কিন্তু হিসাব মিলাইয়া রাতের বেলা যখন ঘরে ঢুকে সবাই কিন্তু এক বাবার ছায়াতলে গিয়া আশ্রয় নেয়। এটাই তো নিয়ম। তুমি তাবলীগ করো ভাই, দিনের লাইনে তুমি চরমনাই যাও, উজানি যাও, কোনো বাধা নাই। তুমি তাবলীগ করো, তুমি কওমিতে পড়ো, তুমি আলিয়ায় মাদ্রাসায় পড়ো, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো দ্বন্দ্ব নাই। হিসাব মিলায় রাতের বেলা দেখবা সবাই কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম। এই চিন্তা যদি করতেন তাহলে কেউ কাউকে গালি দেওয়ার সুযোগই পাইতেন না। বড় আফসোস, বড়ই আফসোস ভাইরা আমার। এই জন্য শুরুতেই বলছি, লাথি মারার গুণটা অর্জন করলেন, বুকে আলিঙ্গন করার গুণটা কবে অর্জন করবেন? গালি দেওয়ার গুণ অর্জন করছেন, এটা একটা গুণ না? গালি দেওয়ার গুণটা অর্জন করেছেন, কিন্তু ভালো ব্যবহার দেওয়ার গুণটা কোন দিন আপনি অর্জন করবেন? এর যুবক ভাই, মদিনার নবী সুসংবাদ করে গেছেন যুবকের জন্য। এর যুবক, ইসলামের খেদমত যুবকের মাধ্যমেই বেশি হয়েছে। অযুবক ভাই, যদি ইসলামের খেদমত বেশি করতে চাও তাহলে দলাদলি ছেড়ে দাও, নিরপেক্ষতার মানদণ্ডে চলো। অযুবক ভাই, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, আপনার আব্বা আম্মা একটা টার্গেট নিয়ে পড়াচ্ছে, আপনারও টার্গেট আছে কি? আপনি সন্ত্রাসী হবেন না, আপনি চাঁদাবাজ হবেন না, আপনি পড়তেছেন, আপনি একটা ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, একজন প্রফেসর হতে চান, একজন সাংবাদিক হতে চান। আপনার এই আদর্শ আর এই টার্গেট পূরণের জন্য মাত্র 10 বছর চলে গেল, আরো 10-15 বছর বাকি। ওই সময়টা আগাইয়া যদি আপনার টার্গেটে যেতে হয়, আপনার বহু লোকের দোয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, মুরব্বী আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের দোয়া লাগবে। সবার যদি দোয়া নিয়ে আগাইতে চাও রে ভাই, তাহলে দলাদলি করা যাবে না, বরং দিলের মধ্যে প্রশস্ততা এনে সবাইকে মন ভরে মোহাব্বত করো আর দোয়া নাও। কারো পক্ষ যাইয়া আর একজনের বিপক্ষে যাইও না। ঘটনা চক্রে যদি এমন হয় যার পক্ষ নিলেন তার নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, পর্দা নাই, আর যার বিপক্ষ নিলেন ওই লোকটা তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, ওই লোকটার বিপক্ষ নেওয়াতে লোকটা যদি তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে কান্না করে, তাহলে আপনার এমন হালাত হয়ে যাবে যে আপনি একা ধ্বংস হবেন না, আপনার সাথে জড়িত যারা সবাই ধ্বংস হয়ে যাবে। এই কি হইল? একটু বসেন, বসেন। কি সমস্যা ভাইরা আমার? আল্লাহ, কি আরেকটু সামনে যাব? একজনে আজানের জবাব দিলেই হবে, আমরা বয়ান চালু রাখি। একজনে আজানের জবাব দেন, আর 10 মিনিটে শেষ করতেছি। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, রক্তের গরম রাগ অন্তর থেকে দূর করে বিনয়ী হয়ে যাও, অহংকারী অন্তর থেকে দূর করে দাও। আমার নবীকে গালি দিচ্ছে, নবী চুপ হয়ে দাঁড়িয়ে আছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। আমরা তো সেই নবীর আদর্শের উম্মত, এরে নবীর উম্মতের দল। আল্লাহর কাছে নিজেকে বিনয় করে দাও, এরে নবীর আশিকের দল। আল্লাহর এক বান্দা, মুসলমান বান্দা, দিনের বেলা রোজা রাখলো,
সন্ধ্যাবেলা ইফতারি করবে, তার ছেলে মেয়ে স্ত্রী সবাই ঘরে রোজাদার। এই মাইকওয়ালা ভাই আছে নাই? বাহিরের মাইক বন্ধ করে দেন আজান চলা পর্যন্ত। আর একজনে আজানের জবাব দিবেন, কারণ ওই যে বললাম বন্ধুর ভেষে দুশ্মন, বিসমিল্লাহ ছাড়া মহব্বত করে, আবার গালিও আছে না নাই? বুঝি না যে আমাকে দাওয়াতও কেন দেন, আবার এসে বয়ানও শুনেন, আবার পেছনে গিয়া আবার গালিও দেন, বুঝি না কিছু। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। ছেলে মেয়ে স্ত্রী সব রোজাদার, বিকালে ইফতারির সময় দুঃখ, ইফতার আয়োজনের কোনো টাকাই নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, ইফতারির জন্য এখন কি করি? হঠাৎ এক বড়লোক মুসলমানের বাড়ি বান্দা রওনা হয়ে গেলেন। ইয়া কয়, ভাইজান আমার কিছু টাকা ধার দেন, আমি একটু ইফতারির আয়োজন করব। মুসলমান লোকটা অহংকারী করে ধমক দিয়ে তাড়ায় দিল, হবে না। ওই লোকটা দুঃখ নিয়ে চোখের পানি ছেড়ে বাড়ি যায়। আমার জাতি মুসলমান ভাই আমাকে ইফতারির জন্য ধার দিল না, আমি আমার স্ত্রী নিয়ে তো এক ঢোক পানি পান করে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাদের সামনে কি দিব? বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করে আগায়, হঠাৎ একটা বিধর্মীর সাথে তার মোলাকাত। বিধর্মী বলে, এই মুসলমান তোমার চোখে পানি কেন? বলে, তোমারে বলে লাভ কি? বলে, বলো। বলে, এক মুসলমানের কাছে গেলাম, আমার ঘরের সবাই রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, টাকা চাইলাম দিল না, ধমক দিয়ে তাড়ায় দিল। বিধর্মী লোকটা বলে, ভাই তুমি মনে কিছু না নিলে আমি তোমাকে কিছু উপকার করি। পকেট থেকে কিছু টাকা বের করে মুসলমানের দিল, আর বলে, ভাই তুমি যদি পারো আমার টাকা ফেরত দিও, না পারলে লাগবে না, দাবি নাই। বিধর্মী লোকটা টাকা দিয়ে দিল। আল্লাহর বান্দা ইফতারির আয়োজন করে ঘরের মধ্যে ইফতার সামনে নিয়ে দোয়া কবুলের সময় হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ যেই বিধর্মী লোকটা আজ বাচ্চার মুখে হাসি ফুটাইল, মেহেরবানি করে কি করব তার জন্য দোয়া, অন্তত তুমি হেদায়েতের নূর তার সিনায় দিয়া দাও। রাত হয়ে গেল, ওই মুসলমান যে ধমক দিয়ে তাড়ায় দিল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা, সহ্য করা যায় না। হঠাৎ করে দেখে একটা সুন্দর বালাখানা বিল্ডিং, দৌড়ায় গেল ওখানে আশ্রয় নিবে। দেখে এক দারোয়ান দরজায় তালা লাগায় বসে আছে। ভাইজান একটু ঢুকতে দাও, গরম সহ্য করতে পারি না। দারোয়ান কয়, এই ঘর তোমার জন্য না, যারা মানুষের সহযোগিতা করে, দান সদকা করে, তাদের জন্য এই বিল্ডিং বানানো হয়েছে। আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল, হঠাৎ মাথা গরম হয়ে গেল, করলাম কি? ওই মুসলমান গরিবের ধমক দিয়া তাড়ায় দিয়া কি করলাম? আল্লাহর বান্দা সজাগ হইয়া মুসলমান বাড়ি চলে গেল। গিয়া কয়, মুসলমান ভাই আমারে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে? না বলে, এখন আর লাগবে না। তো ইফতারির কি হয়েছে? বলে, আমার ইফতারের আয়োজন একজন বিধর্মী লোকের টাকায় হয়েছে। ওই বিধর্মীর বাড়ি কই? বলে, ওই যে একটু সামনে তার ঘর। লোকটা দৌড়াইয়া গেল বিধর্মীর ঘরে, গিয়া কয়, ভাই তোর টাকা তুই ফিরাইয়া নে, তোর টাকা লাগবে না, আমি ওই গরিব বেচারার পক্ষ হয়ে টাকা দিতে চাই। ওই বিধর্মী কয়, ও মুসলমান, জীবনে সুযোগ বারবার আসে না, একবার আসে। তুমি এখন আমাকে টাকা দিতে চাও, আমি তো টাকা পাওয়ার জন্য দেই নাই। এখন তুমি কেন পাগল হয়েছো? ওই জান্নাতের ঘর দেখে পাগল হয়েছো? মুসলমান বলে, ওই ঘরটা তুমি কেমনে চিনেছো, দেখেছো? ডাক দিয়া বলে, ওই ঘর আমরা দেখার কারণ হলো, এরে নবীর উম্মতের দল। ওই বিধর্মী লোকটা বলে, রে ভাই আমিও রাতের বেলা যখন ঘুমায় গেলাম, আমি ঘুমের ঘরে দেখি মদিনার নবী আমার ঘরে হাজির, পয়গম্বর হাজির। আয়েশা ডাক দিয়া কয়, বান্দা তোর হাতটা আমার হাতে লাগায় দে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন আমার পয়গম্বর।
আমি মুসলমান হয়ে গেলাম এবং ওই দান করার বিনিময় আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘর আমাকে দেখায় দিয়েছে। এরে নবীর উম্মতের দল, অহংকারী হয়ো না, নিজেকে বিনয়ী বানাও, একে অপরের সহযোগী হও। না হয় উপায় নাই, আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দাও। আল্লাহর কাছে বিনয়ী হয়ে বলো, আল্লাহ দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে বিনয়ী জিন্দেগি, আদৌ বলা জিন্দেগি দান করে দাও। জীবনে যত অপরাধ করেছি আর করব না, নামাজ ছেড়েছি ছাড়বো না, বেপরদায় চলেছি আর চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করেছি করব না, নবীর তরিকা মতে চলবো, নামাজ পড়বো, মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। দিল যদি পাকাপোক্ত হয়, আজকে থেকে নামাজ ছাড়বো না, কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, বিশাল আয়োজন মাদ্রাসার উপলক্ষে। এই মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? সবাই একমত? এতক্ষণ যত আলোচনা শুনলেন, বরকত হলো দোয়ার মধ্যে। দোয়া করে যাবেন না দোয়া ছাড়া যাবেন? করে গেলে 1 মিনিট কেউ উঠবেন না, দোয়া হবে এখনই। এর মাঝখানে আমার ভলান্টিয়ার স্বেচ্ছাসেবকরা যাবে মাদ্রাসার জন্য। আল্লাহর হস্তে সবাই 1000, 2000, 500, 100 নগদ যা পারেন দিয়ে দেন, তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে টাকা উঠায় দিয়ে দেন।